বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির সমালোচনা কি আমি করতে পারবো? কেউ আমাকে প্রশ্ন করে, তা আমি বললাম আমি করতে পারবো না কেন? আমাকে তো বিএনপি খাওয়ায় না, বা আমাকে জামাতও খাওয়ায় না, আমাকে আওয়ামী লীগও খাওয়ায় না। আমি প্রতিদিন কিছু কর্ম করতে হয়। এখন বিএনপির সমালোচনা করতে হবে। আচ্ছা, বিএনপির সমালোচনা আমি করি। হাট বাজার, বালু, টেম্পু স্ট্যান্ড, এটা নিয়ে বিএনপিকে বারবার আক্রমণ করা হয় বিএনপির বিরোধী শিবির থেকে। এর আগে আমি যে কথাটা বলতে চাই, আওয়ামী লীগের যে শাসনামল ছিল, সেই শাসনামলে জামাতের শিক্ষা প্রতিষ্ঠান এবং যে হাসপাতালগুলো ছিল বিভিন্ন জেলাতে, উপজেলাগুলোতে, এবং তাদের যে ক্লিনিকগুলো ছিল, সেখানে জামাত আওয়ামী লীগের সাথে পার্টনারশিপে অনেক জায়গায় তারা ব্যবসা করেছে। আপনাদের আশপাশে খবর নেন, সত্য পাবেন। আমাকে গালমন্দ করেন না, গালমন্দ কোনো সমাধান না। জামাত কৌশলে কৌশলে তারা তাদের ব্যবসা চালিয়েছে। বিএনপির কর্মীরা কৌশল জানে না, এটা বিএনপি স্বীকার করতেই হবে। বিএনপি যে কৌশল জানে না, এটা বিএনপিকে স্বীকার করতেই হবে। গত 15 বছরে জামাতের প্রত্যেকটা ক্লিনিকে, হাসপাতালে বা তাদের স্কুলগুলোতে তারা আওয়ামী লীগের নেতাদেরকে বা আওয়ামী লীগের বুদ্ধিজীবীদেরকে তারা তাদের পার্টনারশিপে তারা নিয়ে গেছে। শুনলে অবাক হতে হবে, আমার লক্ষ্মীপুর জেলাতে মিজানুর রহমান আজহারী সাহেব জামাতের তিনি আসবেন। সে আসা উপলক্ষে ওনার মাহফিলের ইন্তেজামিয়া কমিটির কনভেনার কি সভাপতি করা হয়েছে আওয়ামী লীগের নেতাকে, মুজিবুর তাহের সাহেব। চিন্তা করেন, তাহলে তারা এই কৌশলের অবলম্বনে তারা নিয়েছে, কিন্তু বিএনপিটা পারে নাই। আজকে বিএনপিকে যে হাটবাজারি যারা, বালুমহল, টেম্পু স্ট্যান্ডের দখলটা বলা হয়, এটা বলা হয়তো বিএনপির নেতাদের অদূরদর্শিতার কারণে। আওয়ামী লীগের আমলে এই সমস্ত টেম্পু স্ট্যান্ডে কে ছিল? আওয়ামী লোকেরা ছিল। এখন তারা নাই, তাই কেউ না কেউ তো এখানে বসতে হবে। এই যে টেম্পু রোটেশন, সিএনজি রোটেশন দেওয়া, বাসের রোটেশন দেওয়া, অটো রোটেশন দেওয়া, এটা দিবে কি? এটা তো একজনে বসে লিখতে হবে রে ভাই। এখন যে ড্রাইভার বা যে চালক, তার পক্ষে তো সম্ভব না বসে বসে এখানে সে রোটেশন দেওয়া। তাহলে তাকে এখানে একটা কেরানি একজন নিয়োগ দিতে হবে। আমরা ছোটোবেলায় দেখছিলাম বাস স্ট্যান্ডে ওই এদের কেরানি বলতো, বেবি ট্যাক্সির স্ট্যান্ডে যারা রোটেশন লিখতো এদেরকে বলতো কেরানি বলতো। এখন এই যুগে 21শ শতাব্দীতে এখন আর কেরানি বলে না। এখন সেখানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের কর্মীরা ওই কেরানির দায়িত্বটা পালন করেছে। মাস শেষে তারা বেতন পেত বা ডেইলি তারা একটা বেতন পেত। আওয়ামী লীগ না থাকাতে এখন সেখানে বিএনপির কেউ বসে, এখন এদের কেরানি বলে না, তো তারা একটা মাস শেষে একটা বেতন পায়। এখন এটাকে ফুলি ভাবিয়ে বলা হচ্ছে যে বিএনপি টেম্পু স্ট্যান্ড দখল করেছে। আমি তো মনে করি যে বিএনপির নেতৃবৃন্দের উচিত প্রত্যেকটা টেম্পু স্ট্যান্ড থেকে এই কেরানির যারা বসে, কেরানির চাকরি যারা করে তাদের দলের এদেরকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া। আমরা তখন দেখা যেত যে এই বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, এদের এই শৃঙ্খলাটা কে ফিরিয়ে আনে? এই ঘুরে ফিরে টেম্পুর মালিক, সিএনজির মালিক, তারা তখন যখন যারা ক্ষমতায় থাকে তাদের কাছে যে ভাই একজন কেরানি দেন, কারণ এগুলো একটু ঝামেলার কাজ। আসেন আপনি এবার হাট বাজার। বাস্তব সত্য কথা হলো যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে যে হাট বাজারের ইজারা ছিল 50 লক্ষ টাকা, আমি একটা উদাহরণ দিই। এই বছর সেটা হয়েছে 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা। মাছ বাজার যেটা 50 লক্ষ ছিল আওয়ামী লীগের আমলে, সেটা হয়েছে 1.5 কোটি টাকা। এখন এই বছর যখন বিভিন্ন জায়গাতে টেন্ডার হয়, হাট বাজার, বালুমহলে, সেখানে কিন্তু অনেক জায়গাতে আমরা জানি যে জামাতও অংশ নিয়েছে, বিএনপিও অংশ নিয়েছে। এখন বিএনপির ওই সকল গর্দব বলবো এদেরকে, এদের তো বুদ্ধিশুদ্ধি কম, লুবি, এরা কি করলো? এরা লাভবান হওয়ার জন্য এরা ওদের পুলে টেন্ডার ড্র করেছে। দেখা যায় কত ছিল 50 লক্ষ। জামাতের যিনি টেন্ডারে গেছেন তিনি বলেছেন আমি 55 লাখ নিব। বিএনপির ও লাভ দিয়ে বলে আমি 60 লক্ষ নিব। জামাতের ও বলে আবার আমি নিব 70, বিএনপির এ দেয় বলে 80। এইভাবে করতে করতে একটা পর্যায়ে গিয়ে জামাত বিএনপিকে ছেড়ে দিয়েছে। কোনটা? গরুর বাজার। এবার শুনেন কৌশল। এখন কি হলো? বিএনপিতে এখন নিল 1.5 কোটি টাকা দিয়ে 50 লক্ষ টাকার গরুর বাজার 1.5 কোটি টাকা নিল। এখন গত বছর যখন যে কুরবানিতে মানুষ যে গরুটার হাসিল বা ওই খাজনা 500 টাকা দিয়েছে, এবার তাকে দিতে হয় 1500 থেকে 2000 টাকা। এটা কিন্তু সাধারণ মানুষের গায়ে লাগছে। আমি নিজে দেখছি, অনেকে বলা বলি করছে যে বিএনপির কর্মীরা খারাপ ব্যবহার করা টাকার জন্য গত বছর আওয়ামী লীগ আমরা 500 টাকা দিছি, এখন 1500 2000 টাকার জন্য তারা চাপ দেয়। কিন্তু যিনি গরু কিনছেন তিনি কিন্তু এটা মানতে চাইবেন না যে গত বছরের 50 লক্ষ টাকার ইজারা এই বছর 1.5 কোটি টাকা হয়েছে এবং 1 কোটি টাকা অতিরিক্ত সরকারি কোষাগারে গেছে। এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে চাইবেন না। মানুষের এতটুকু চিন্তা ভাবনা নাই, কারণ আমরা তো ইউরোপের দেশ না যে আমাদের সব কিছু চিন্তা ভাবনা করে।
আমরা বললাম আবেগের দেশ, এখানে পড়াশোনা কম, আবেগ বেশি। এখন মানুষ বিএনপিকে নিয়ে সমালোচনা শুরু করছে, ফিসফাস কানে কানে। গত বছর শেখ হাসিনার সময় 500 টাকা দিয়ে গরুর হাসিল নিলাম, এবার হাসিল বা মানে কি বলে এটাকে, ট্যাক্স 1,500 টাকা। এখন 1,500 টাকা যদি না দেয়, সেখানে হাটে যে যিনি নিয়েছেন তিনি বিএনপির, এবং এইগুলাকে একটা গরুর বাজার নিয়ন্ত্রণ করতে আরও 25 থেকে 30 জন লোককে নিয়োগ দিতে হয়, যে তারাও ধরেন বিএনপির সমর্থক, তারাও ওই লোকটার সাথে এখন খারাপ ব্যবহার করতে হয় বাধ্য হয়ে, কারণ তারা 1.5 কোটি টাকা দিয়ে নিছে। মাঝখান দিয়ে জামাতে সুযোগটা নিয়েছে, জামাতে এই গরুর বাজারে যায় নাই, বিএনপিকে গরুর বাজারে, এই বালুর বাজারে জামাত ঠেলে দিয়ে তারা তাদের রাজনীতিটা করছে, আর বিএনপিকে কৌশলে এইগুলাতে ঠেলে দিয়ে মানুষের এখন মুখোমুখি করে দিয়েছে। আমি কত বাস্তব সত্য কথাই বলি। এবং এটার কারণে বিএনপির একটা ভাবমূর্তি নষ্ট হয়েছে। আসেন এবার গ্রামে গঞ্জে সালিশ। আগে সালিশ করতো মেম্বার এবং চেয়ারম্যান, এখন মেম্বার চেয়ারম্যান তো ছিল আওয়ামী লীগের, তারা তো নাই। এখন সালিশটা করবে কি? এই বিএনপির নামে কয়েকজন লোক গ্রামের মধ্যে সালিশের ব্যবসা শুরু করছে। আমি সত্য কথাই বলি। এখন এদেরকে তো ফেরানো যাচ্ছে না, মানুষ আবার এদের কাছে যায়। কিন্তু পরিষ্কারভাবে যদি সরকার থেকে বলে দেওয়া হতো যে গ্রামে কোনো সালিশ হবে না, যাদের ঝামেলা আছে, বিচার আছে, তারা হয় কোর্টে যাবে, না হয় পুলিশের কাছে যাবে, মানে প্রকাশ্যে একটা প্রজ্ঞাপন দিয়ে দেওয়া দরকার সরকারের, তাহলে কিন্তু তখন আর গ্রামের সালিশ বাণিজ্যটা হতো না। এখন গ্রামের মানুষের ঝামেলা হলে একদল বিএনপি নেতাদের কাছে যায়, আরেক দল জামাতের নেতাদের কাছে যায়, যেখানে জামাতের প্রভাব বেশি সেখানে জামাতের কাছে যায়, যেখানে বিএনপির প্রভাব সেখানে বিএনপির কাছে যায়। এখন বিএনপি নেতা তো মোটামুটি চাটা খাইয়া সালিশটা করে, সালিশে তো একজন ঠকবে। এখন যিনি ঠকেন তিনিও বদনাম করেন, আর যিনি সালিশ করাইছেন তিনি ওই স্থানীয়